শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে, সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশনে হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগে আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে গিয়েছেন, যারা বলেন ঠিক কিনা? দীর্ঘ দুর্ভিক্ষের সময়ে যখন ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন, 7 বছরের দুর্ভিক্ষ, আল্লাহ পাক 7 বছরের জমানো অর্থ দিয়ে বাকি 7 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো অসুবিধা হয় নাই। আমরা তো সেই নবীদের উত্তরসূরি, আমরা তো ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি, আমরা তো আবু বকরের উত্তরসূরি, আমরা তো ওমরের উত্তরসূরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, কোরআন যে অর্থ ব্যবস্থা দিয়েছে, এই অর্থ ব্যবস্থা ছাড়া এদেশের শান্তি সমৃদ্ধি হতে পারে না। আমরা সেই অর্থনীতি জানি, তোমরা জানোটা কি ঘোড়ার ডিম? ঠিক কিনা কন? তোমাদের অর্থনীতি দিয়ে আজ পর্যন্ত সেই 54 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আমার দেশের কোনো কিছুই পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা কায়েম করেছিলেন, অর্থ ব্যবস্থার মাধ্যমে কোরআন যে অর্থনীতি দিয়েছে, ইসলাম যে অর্থনীতি দিয়েছে, এই অর্থনীতির মাধ্যমে প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গিয়েছে, কারো কোনো টেনশন করার প্রয়োজন পড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলি পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতুন ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। আল্লাহ পাক বলেন, আমি দাউদকে খেলাফতের দায়িত্ব দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করার পরে দাউদ আলাইহিস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক বলেন, আমি তাকে খেলাফত দিলাম। আর খেলাফত দেওয়ার পরে তাকে দায়িত্ব দিলাম, ফাহকুম বাইনান নাস, আপনি মানুষের মধ্যে বিচার করেন, ন্যায় বিচার করবেন। কি বিচার বলেন?
কি বিচার? ন্যায় বিচার করবেন। দাউদ আলাইহিস সালাম এই দায়িত্ব পাওয়ার পরে তিনি ন্যায় বিচার করলেন আর বললেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর মানুষের মধ্যে বিচার করতে যে নিজের মন মতো বিচার করবেন না, কারণ নিজের মন মতো বিচার করে কখনো মানুষের মধ্যে ন্যায় বিচার দেওয়া সম্ভব নয়। সম্ভব মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা নীতি দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের অধিকার আদায় করা সম্ভব? জোরে বলেন সম্ভব? কারণ আমরা তো দেখলাম বিগত 54 বছর পর্যন্ত কত চেষ্টাই করলো মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর নামের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া বিধান, আল্লাহ পাকের দেওয়া আইন সমাজে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত হাজারো চেষ্টা করে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে ইসলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে কোরআন। কোরআন দ্বারাই একমাত্র ইসলাম পন্থীরাই ন্যায় বিচার এ জনগণকে উপহার দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, একটু দোয়া করেন, কণ্ঠে একটু সমস্যা হয়েছে, একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ঠিক করে দেন। আপনাদের দোয়া হলেই ঠিক হয়ে যাবে, ঠিক না? বাবাজিরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন। আল্লাহর হাবিব কম পরীক্ষা দিয়েছেন? বলেন, পরীক্ষা কম দিয়েছেন? না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম বসা, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি এই পৃথিবীর ভিতরে সবচাইতে নির্যাতিত ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে নির্যাতনের সম্মুখীন হয়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, তারপরে কারা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, তারপরে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি নির্যাতনের সম্মুখীন হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারপরে কারা? আল্লাহর নবীজি বললেন, তারপরে এই পৃথিবীর ভিতরে তারাই সবচাইতে নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হবে যারা নাকি আমার এবং তোমাদের সবচাইতে অনুসরণের দিক থেকে, সুন্নাহ মানার দিক থেকে যারা আমার সবচাইতে নিকটবর্তী হবে, তারাই পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতনের সম্মুখীন হবে। এই কথার দ্বারা আমরা কি বুঝি? আল্লাহর হাবিবের মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস, সনদ সহিহ, এই হাদিস দ্বারা আমরা কি বুঝি? হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এই পৃথিবীতে হক দল কোনটা, সঠিক দল কোনটা, এটাকে চেনার জন্য আল্লাহর হাবিব সরাসরি মানদণ্ড বর্ণনা করে দিয়েছে, ঠিক না? মানদণ্ড দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর ভিতরে সঠিক দল কোনটা এটা বোঝার জন্য এর চাইতে উত্তম মানদণ্ড আর কিছু হতে পারে? জোরে বলেন, পারে? তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমার দেশে সবচাইতে ইসলামপন্থীদের ভিতরে সবচাইতে নির্যাতিত দল কোনটা, নিপীড়িত দল কোনটা, এটা দেখলে পরে আমাদের দৃষ্টিগোচর হতে মোটেও বেশি সময় লাগে না, ঠিক না? স্পষ্ট হয়ে যায় যে আসলে কোনটা সঠিক দল, কোনটা ব্যাঠিক দল, কারা ইসলামের পক্ষে আছে, কারা রাসূলুল্লাহর সুন্নাতের উপরে টিকে আছে। এটা বোঝার জন্য এর চাইতে বেশি কিছু আর দরকার। এখন আসেন, কথা বোঝা লাগবে, সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর হাবিব মক্কায় নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। আল্লাহর হাবিব নিপীড়িত হওয়ার পরে আল্লাহ পাক তার হাবিবকে একটা দোয়া শিখালেন। দোয়াটা কি আমরা একটু জানার চেষ্টা করি।
কোরআনে কারীম বলছে وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا